সালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আসছি পদ্মা নদী ইসুফপুর মাহতাব চাচার মাছানের পাশে। দেখেন মাহতাব চাচার মাছানে একটা বিশাল বড় মাছ হিটাস মাছ। মাহতাব চাচার পাশে বসে আছে এবং মাছ কিন্তু খেলেছে শান্তর হাতে মাছ আছে এবং মাহতাব চাচার বেটা সেকনা ধরে আছে। এবছরে কিন্তু এই প্রথম বড় মাছ হিট হওয়া। মাহতাব চাচার মাছানে বিগত দিনে 7 কেজি 8 কেজি 5 কেজি সাইজের কালীবাউস মাছ আছে, কিন্তু অন্য মাছ কিন্তু এখনো বাঁধেনি। তবে আজকের মাছটা আশা করা যাচ্ছে যে বড় মাছ হতে পারে। মাছ কিন্তু ব্যাপক ঝুলাঝুলি করছে এবং বেশ শক্তি খাটাচ্ছে, যেহেতু মাহতাব চাচার ছিপও কিন্তু আবার 2 পার্ট ছিপ, যে কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না ছিপ দেখি। 2 পার্ট ছিপ, খুব শক্তিশালী ছিপ এবং মাকাশা সুতা। দেখেন তারপর শান্ত কিন্তু খুব টানাটানি করছে, খুব টানের পরে রেখেছি মাছে। এবছরে প্রথম এত বড় মাছ কিন্তু মাহতাব চাচার মাছানো আর আগে বাঁধেনি এবং এসব পরে কিন্তু মাছ এত বড় মাছ এখনও হয়নি। সচরাচর 5 কেজি 7 কেজি কালীবাউস তো হয়েছে, এটা আপনাকে বললেন, আপনারা শুনেছেন। এবং দেখি আমরা কি মাছ উঠছে, অপেক্ষায় থাকেন আপনারাও, আমিও দেখি। এই যে দেখেন মাহতাব চাচা কিন্তু খুব টেনশনের ভিতরে বাস করছে। ভিডিওটা খুব ভালো হয়নি, আপনারা তেমন কিছু মনে করবেন না, কারণ ভিডিওটা কিন্তু আমি করিনি, কারণ আমি গেছিলাম মাছ মারতে, কিন্তু আমি যাওয়ার কিছুক্ষণ আগে মাছটা হয়ে গেছে। আমি যা মাছ দেখতে পাইনি, একটা বড় ভাই আমাকে ভিডিওটা করা ছিল তার মোবাইলে, ভিডিওটা আমাকে পার্কে দিল। এতে দেখেন যেটা দেখলেন এটা হচ্ছে কালীবাউস মাছ। একদিনে কিন্তু পরপর 2টা মাছ হিট আছে। আমি আপনাদের জানাচ্ছি যে আসলে কোন মাছটার ওজন কতখানি, মাছটা দেখার পরে আপনাদেরকে আমি সম্পূর্ণ কথাটা বলছি। মাছের কিন্তু ওজন দেওয়া হয়। ভাইয়ের ক্যামেরা এবং মানে ভিডিও করার ঢং খুব ভালো না, যে কারণে তারপরেও মোবাইল খাড়াকে ধরে ভিডিও করেছে, খুব ভালো বোঝা যাচ্ছে না। তো তারপরেও বড় মাছ, আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের স্বার্থে আমি চেষ্টা করুন আপনাদেরকে দেখানোর এবং খবরটা দেওয়ার, যে কারণে ভিডিওটা ভাইটেন চাইলে নো আমি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তোমরা দেখে কিন্তু বড় একটা মাছ দেখাবো এরকম আশা আছে আমারও। এবং বাতাসের কারণে কিন্তু নদীতে অত্যন্ত পরিমাণ স্রোত। এই যে দেখেন বন্ধুরা, মাছ কিন্তু রুই মাছ, এতে মাছ বেশি উঠেছে। এই যে দেখেন বন্ধুরা, বিশাল বড় একটা মাছ, বিশাল বিশাল বড় একটা মাছ। এত বড় রুই মাছ পাওয়া তো দূরের কথা, দেখারও শান্তি। কারণ আমি তো কখনো ভাবিনি যে এত বড় মাছ আমরা ছিপে পাবো। শুধু আমি না, অনেক শিকারী আছে যাদের মনে শুধু আশায় একটা বড় মাছ পাবো, কিন্তু তবুও এটা মানে সব শিকারের জন্য সম্ভব না, কারণ এটা স্বপ্ন দেখার মতো আর কি। বড় মাছ পাওয়া আমাদের জন্য স্বপ্ন দেখাচ্ছে, এটা বড় কিছু না, ছোট কিছু না। মানে ভিডিও যেহেতু নতুন হাতে করা, সেহেতু প্রত্যেকটা অ্যাঙ্গেল নিতে পারেনি। মানে কখন যে ভিডিও নিজেকে, কখন ভিডিও দিক নজর ছিল এবং কখন তার চোখে দিক নজর ছিল সে নিজেও জানে না, যে কারণে ভিডিওটা খুব ভালো তো হয়নি। দেখেন আপাতত ভিডিও কিন্তু মাছের কোনো নজর নাই। যে দেখেন যে কালবাউসটা উঠে এসছে, এটা কিন্তু ওজন হয়েছিল 8 কেজি। আর রুই যেটা পাইছে, এই রুইয়ের ওজন হয়েছে 12 কেজি। মাছ কিন্তু মানে 1 ঘন্টার ভিতরে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে 1 ঘন্টার ভিতরে 2টা মাছ আছে এবং মাছের সাইজ কিন্তু একই রকম, মানে একই ছিপে আছে, ঘন্টার ভিতরে একটা ছিপে মাছ আছে।
ঘন্টার ভিতরে পরপর দুইটা ছিপে দুইটা মাছ আছে। আপনি বসেন, এরা দুজনই আস। একটা সাইজ হচ্ছে 8 কেজি, কালবাউস সাইজ 8 কেজি, রুইয়ের সাইজ হচ্ছে 12 কেজি। আচ্ছা আপনি বসেন, এরা ইয়াং আছে ইনশাল্লাহ। চাচা যেহেতু মাছ মারতে অনেক খরচ করে মাছ মারে, মাথান করে মাছ মারছে, এরা আপনারা অনেকেই জানেন, সে কারণে মাছ কিন্তু চাচা রাখেনি। দুইটা মাছের ওজন 8, 12, 20 কেজি। মাছ বিক্রি করেছি 21,000 টাকায়। আমরা নদীর ধারে ছিল, মাছ কিন্তু লিজা হাত ছেড়ে দাও তো, টাকা চাচা করে লক্ষ্য দেখলো, তোমার হাত ছেড়ে দাও। 21,000 টাকা দুইটা মাছ বিক্রি করে দিছে। আমি নিজেও ভিডিও করতে না পারার কারণটা হচ্ছে যে আমি যাওয়ার আগেই মাছগুলো পাওয়া হয়ে গেছিলো। চাচা কিন্তু মাছ আনে বসলে অনেক সরঞ্জাম নিয়ে বসে, কারণ বড় মাছ মারার প্রস্তুতি সমস্তটাই চাচার ভিতরে থাকে। চাচা চাই যে আমি একটা বড় মাছ ধরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও।